প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি রুবেল স্যার আজকে তোমাদেরকে তিনটি সংখ্যার গড় নির্ণয়ের ফ্লোচার্ট এবং অ্যালগরিদম করে একটি প্রোগ্রাম করে দেখাবো। তাহলে দেখো, তিনটা সংখ্যার গড় নির্ণয় করার জন্য আমাদেরকে ফ্লোচার্ট আমি অলরেডি করে রেখেছি, তোমাদেরকে জাস্ট বুঝিয়ে দেবো। আমি এটা সি প্রোগ্রামটা করে দেখাবো। তো তিনটি সংখ্যার গড় নির্ণয় করার জন্য আমরা শুরুতে স্টার্ট করলাম, অর্থাৎ প্রোগ্রাম শুরু করতে হবে। যেহেতু আমাদের তিনটা সংখ্যা নিতে হবে, এই জন্য আমরা এখানে লিখছি ইনপুট এ বি সি, অর্থাৎ তিনটা সংখ্যা ইনপুট নিলাম এবং এভারেজ বের করার আমরা নিয়ম জানি যে যতগুলো সংখ্যাগুলোকে যোগ করে ওই সংখ্যার পরিমাণ দিয়ে ভাগ করলে আমরা এভারেজটা পাবো। এই জন্য আমরা এখানে লিখেছি এভারেজ সমান সমান এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই জি, অর্থাৎ যেহেতু তিনটা সংখ্যাকে যোগ করে 3 দিয়ে ভাগ করলে আমরা এভারেজটা পাবো। তাহলে আমাদের স্টার্ট করলাম, ইনপুট নেওয়া শেষ, প্রসেস করা শেষ, এরপরে হচ্ছে আমরা এভারেজটা প্রিন্ট করবো, প্রিন্ট এভারেজ, এবং প্রোগ্রাম শেষ করে দেবে। এটা হচ্ছে জাস্ট তিনটা সংখ্যার গড় নির্ণয় করার ফ্লোচার্ট। এবার এই ফ্লোচার্টের সাপেক্ষে আমি তোমাদেরকে সি প্রোগ্রামটা করে দেখাবো। তাহলে দেখো, আমরা সি প্রোগ্রামটা শুরু করি। সি প্রোগ্রাম করার জন্য তোমরা সবাই জানো, শুরুতে আমাদেরকে একটা হেডার ফাইল সংযুক্ত করে নিতে হয়, হ্যাশ ইনক্লুড stdio.h স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট এইচ, অর্থাৎ হেডার ফাইল। এরপর আমরা এখানে লিখবো ইন্টিজার ইন্ট মেইন। তারপরে হচ্ছে আমরা এখানে তিনটা সংখ্যা ইনপুট দিতে হবে আমাদের। তাহলে আমরা এখানে লেখা লিখি ইন্টিজার এ বি সি। আর এই এভারেজটা ম্যাক্সিমাম সময় ফ্লোটিং টাইপ আসে বা ভগ্নাংশযুক্ত সংখ্যা আসে। এই জন্য আমরা এই এভারেজটা রাখার জন্য আমরা এখানে লিখবো ফ্লোট, অর্থাৎ ভগ্নাংশ দিব। আমরা এখানে লিখবো ফ্লোট এভারেজ সমান সমান আমরা এখানে আপাতত 0 রাখলাম। এখন যেহেতু আমাদের তিনটা সংখ্যা যোগ করতে হবে, কিবোর্ড থেকে ইনপুট নিতে হবে, আমরা এখানে একটু লিখে দেখো, একটা মেসেজ শো করা হবে যে printf enter the values। তিনটা সংখ্যা ইনপুট নেওয়ার জন্য আমরা একটা মেসেজ শো করাবো। এরপরে হচ্ছে আমাদেরকে তিনটা সংখ্যা ইনপুট নিতে হবে। তো তোমরা জানো যে কিবোর্ড থেকে ইনপুট নেওয়ার নিয়ম হচ্ছে স্ক্যানএফ ফাংশন ব্যবহার করে কাজটা করতে হয়। তাহলে আমরা এখানে স্ক্যানএফ ফাংশন ইউজ করবো। দেখো, স্ক্যানএফ, তারপরে হচ্ছে স্ক্যানএফ ফাংশনের ভিতরে হচ্ছে কোটেশন দিয়ে যতগুলো ডেটা ইনপুট নিব ততগুলো পার্সেন্টেজ ব্যবহার করতে হবে আমাদের। এখন যেহেতু এবিসি তিনটা হচ্ছে পূর্ণ সংখ্যা, এই জন্য আমরা তিনটা পার্সেন্টেজ ডি ব্যবহার করবো, পার্সেন্টেজ ডি পার্সেন্টেজ ডি পার্সেন্টেজ ডি। এরপরে কোটেশন শেষ করে কমা দিয়ে এরপরে আমাদেরকে তিনটা অ্যাড্রেস অপারেটর ব্যবহার করতে হবে। প্রথম অ্যাড্রেস অপারেটর আসবে হচ্ছে এম্পারসন এ, দ্বিতীয় অ্যাড্রেস অপারেটর এম্পারসন বি, কমা এম্পারসন সি, অর্থাৎ প্রত্যেকটার জন্য আমাদেরকে এই অ্যাড্রেস অপারেটর ব্যবহার করে কমা কমা দিয়ে লিখতে হবে। তাহলে তিনটা সংখ্যা নেওয়ার পরে দেখো আমরা নিয়ে ফেললাম। এবার আমরা হচ্ছে এভারেজের ভিতরে মানটা রাখবো। তাহলে আমরা এখানে লিখতে পারি এভারেজ সমান, এই যে তিনটা সংখ্যা ইনপুট নিব কিবোর্ড থেকে, এ বি এবং সি, এই তিনটা সংখ্যাকে আমরা 3 দিয়ে ডিভাইড করে দেবো, অর্থাৎ ভাগ করে দেবো। তাহলে আমাদের কিবোর্ড থেকে যে তিনটা সংখ্যা ইনপুট নিয়েছে ওই তিনটা সংখ্যার গড় বের হয়ে যাবে। তাহলে গড় বের করলে আমাদের হচ্ছে এই গড়টাকে প্রদর্শন করতে হবে। তাহলে আমরা এখান থেকে জানি যে কোনো আউটপুট দেখানোর জন্য হচ্ছে মূলত প্রিন্টএফ ফাংশন ব্যবহার করতে হয়। তাহলে আমরা প্রিন্টএফ এখানে লিখে দেব যে একটা মেসেজ লিখবো এক্সট্রা, যে এভারেজ ভ্যালু সমান সমান পার্সেন্টেজ। এবার খেয়াল করে দেখো, এই এভারেজ মানটা, অর্থাৎ আমরা যে এভারেজটা লিখেছি এখানে, এই এভারেজের মানটা ডেটাটা কিন্তু ফ্লোট বা ভগ্নাংশ, এই জন্য এখানে আমরা পার্সেন্টেজ এফ ব্যবহার করব। পার্সেন্টেজ এফ যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে পার্সেন্টেজ ডি, পার্সেন্টেজ এফ ব্যাকস্ল্যাশ এন, কমা এই এভারেজ মান, তিনটা সংখ্যার যে এভারেজ মানটা, এই এভারেজ মানটা কিন্তু আমরা এই এভারেজ ভেরিয়েবলটার ভিতরে রেখেছি। তো আমরা এখানে লিখে দেবো এভারেজ। এরপরে সেমিকোলন দিয়ে প্রোগ্রাম শেষ করব। তারপরে হচ্ছে আমরা জাস্ট রিটার্ন 0 দিয়ে দেব। তাহলে আমাদের যে তিনটা সংখ্যা আমরা কিবোর্ড থেকে ইনপুট নিয়েছি, ওই তিনটা সংখ্যার এভারেজ মান আমাদের সি প্রোগ্রাম বের করে দিবে। অর্থাৎ এইটুকু প্রোগ্রাম আমরা যদি লিখতে পারি তাহলে আমাদের তিনটা সংখ্যার এভারেজ মান বের হবে। সো এটা ছিল তিনটা সংখ্যার এভারেজ।